মরার 4 দিন পরে গরু জবাই করে খাওয়ানো শিরক এবং বিদআত। মরার 40 দিন পরে গরু জবাই করে খাওয়ানো শিরক এবং বিদআত। যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে 3 দিন খানা পানি রেডি হবে না। আর এখন আগে মিষ্টি নিয়ে এসেছে, বাপকে মাটি দিয়ে সবাই আসছে আর মিষ্টি খেয়ে যাচ্ছে। এই নীতি কিন্তু 10 বছর আগে ছিল না। বুঝাতে পারিনি কথা মনে হয়। বলছে দূর দূরান্ত থেকে এসে খানা পানি খাবে, দূর দূরান্ত থেকে এসে টাকা বেঁধে এসে যে হোটেলে খাবে। এখানে খাওয়া রেডি কেন? আনা হলে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খাবে, এইখানে কেন? এই বাড়িতে কেন? এই বাড়িতে কোন প্রকার আনন্দমূলক খাই দায় কোনটা হবে না, তার নাম শোক পালন। কি দিয়ে যে আমি আপনাকে ধর্ম বুঝাই, কেউ যে বলে না, কেউ যে একটু ভাবেও না। আর বাদ মরেছে তাই গরু জবাই করা দেশবাসীকে খাওয়াচ্ছে। মরা মানুষের নামে যেটা মনে করা হয় সেটা সাদকা, আর সাদকা হচ্ছে মানুষের ময়লা। এটা ফকিরে খাবে, মিসকিনে খাবে। তো তোমার বাপ মরেছে, তোমার দাদা তো পাবনা শহরের জমিদার মানুষ, কোটিপতি মানুষ, তো এই মানুষের ময়লা তোমার চাচা খাচ্ছে কেন? আমি বুঝাতে পারিনি কথা। মরা মানুষের নামে যেটা করা হয় সেটা কি? সেটা সাদকা, সেটা মানুষের ময়লা। সেটা ওই খাবে যে কাজ করে খেতে পারে না, ও খেতে পাবে না। যে ফকির চেয়ে বেড়ায় সেই খাবে। যে মিসকিন চাইতেও পারে না, সংসারে চলে না, সেই খাবে। যে মিসকিন যে চাইতেও পারে না, সংসারে চলে না, সে খাবে। তো তোমার চাচা খাবে কেন? তোমার আত্মীয় স্বজন খাবে কেন? সব গাড়ি নিয়ে এসেছে মরা মানুষের খাদ্য খেতে। শোনো, মরা মানুষের খাদ্য যদি কেউ তোমার বাড়িতে দিয়ে যায়, তাহলে সেটা কুকুরকে দিও। ওই দেগের ভাত পানি সবকে ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে, লাথি মেরে ফেলে দিবা। আব্দুল রাজ্জাক সাহেব খান, কথা বেশি হয়ে গেল মনে হয়। আপনি বলেছেন ভাত পড়ে গেলে উঠে নিতে হবে, ময়লা দূরে করে দিতে হবে, তারপরে খেতে হবে। আপনি এইভাবে লাথি মেরে ফেলে দিতে বলছেন কেন? জি, এ কথাই বলছি। এই খাদ্য হলো সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, এটা কুকুরে খাবে। আপনি 4 দিনের দিন করলেন কেন? এই দিনে কি আছে? আপনি 40 দিনের দিন করলেন কেন? এইটাতে 40 দিনে কি আছে? আপনি করলেন কেন? মানুষ মারা গেছে, মুখে দোয়া করেন, বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। কিছুই না পারলে এটা তো পারবেন। আর একটা পথ আছে, আপনার বাপের জন্য নলকূপ বসিয়ে দেন গরিব মানুষের বাড়িতে, মসজিদে, মাদ্রাসাতে। পানির ব্যবস্থা বুঝাতে পারি না মনে হয়। এছাড়া কাপড় দেন ফকির মিসকিনকে, পোশাক পাতি। এছাড়া কমি খারিজি মাদ্রাসায় টাকা দেন, ঘর নির্মাণ করে দেন, মসজিদ নির্মাণ করে দেন। এগুলো হলো মরা মানুষের জন্য করা, নিজের জন্য করা দান। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী, আমার মা যদি কথা বলতে পারতেন তাহলে দান করতে পারতেন, দান করতেন। লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। হঠাৎ আমার মা মারা গেছে, আফা উসাদ্দাকু আনহা ওয়ালা ফাওয়াবুন। আমি কি আমার মায়ের জন্য দান করতে পারি? তার জন্য কি নেকি হবে? তখন আল্লাহ রাসূল না ওয়ালা সাদকা ওয়ালা ফাওয়াব, হ্যাঁ তুমি দান করো, তার জন্য নেকি হবে। তার মানে মরা মানুষের জন্য দান করতে হবে। এইভাবে গরু জবাই করা নয়। গরু জবাই কোনদিন সাহাবি করেননি, তাবি করেননি, তাবে করেননি, অতীতের কোন আলেম ওলামা করেননি, কোন মাযহাবে ফিকহের বই কিছু তো দিকা নেই। আজকে সব এই 15-20 বছর 50 বছরের নতুন নীতি। মানুষ মারা গেছে তাই সবাই মিলে গরু জবাই করছে, টাকা উঠিয়ে পশু প্রাণী জবাই করছে। আমি পাবনার খবর বলতে পারছি না, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যে বাড়িতে মানুষ মারা গেছে, মহিলারা এসে বসে আছে, যারা বৈঠক করে, ওরা যখন লাশকে নিয়ে যাবে তখন ওই বাড়িতে হাত তুলে দোয়া করবে। যদি শুরু হয়ে থাকে, মনে রাখবেন, এই মহিলা যেন আপনার বাড়িতে উঠতে না পারে, তাকে পিটিয়ে নামিয়ে দিবেন। ওর স্বামী নেই, ওর লজ্জা হয় না, ওই পাড়া থেকে এখানে এসেছে কেন?